ইরানের ইউরেনিয়াম নিয়ে ট্রাম্প পুতিনের টানাটানি। ইউরেনিয়াম হাতছাড়া করবে কি ইরান? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় যাবে, এই প্রশ্ন এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিদ্বন্দ্বিতা এবং তেহরানের ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে কোনো চুক্তির অংশ হিসেবে ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন, মস্কো ইরানের ইউরেনিয়াম নিজেদের দেশে নিয়ে যেতে প্রস্তুত। রয়টার্স বলছে, এই দুই নেতার প্রস্তাবের ভেতরে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো কেমন হবে আর তার উত্তর। ইরানের হাতে বর্তমানে শত শত কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। এই ইউরেনিয়াম 60% সমৃদ্ধ। এই ইউরেনিয়াম আর কিছুটা সমৃদ্ধ করে বোমা তৈরি করার পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই মজুদি এখন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি অবস্থানে রেখেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 2015 সালের পারমাণবিক চুক্তি বা জেসিপিও এর সময়ও ইরানের ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নেওয়া হয়েছিল। তখন রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবারও পুতিন সেই অভিজ্ঞতা পুনরাবৃত্তি করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু এখনকার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, কারণ 2018 সালে যুক্তরাষ্ট্র জেসিপিও থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান ধীরে ধীরে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইউরেনিয়াম প্রশ্নে কঠোর অবস্থানে আছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, ইরানের ইউরেনিয়াম যদি রাশিয়ায় যায় তাহলে সেটি শেষ পর্যন্ত আবার ইরানের হাতেই ফিরে আসতে পারে। রাশিয়া নিজের স্বার্থে সেটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্র চায় ইরানের ইউরেনিয়াম তাদের নিজেদের নিয়ন্ত্রণে আসুক। ট্রাম্প সম্প্রতি বলছেন, যুক্তরাষ্ট্রে ইরানের ইউরেনিয়াম পাবে, তারা একে শুধু পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয় হিসেবে দেখছে না। এর মাধ্যমে তারা ইরানের ওপর দীর্ঘমেয়াদী কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের লক্ষ্য তিনটি: ইরানের পারমাণবিক সক্ষমতা স্থায়ীভাবে ভেঙে দেওয়া, ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা, ভবিষ্যতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ টোটালি বন্ধ করে দেওয়া। কিন্তু এখানেই মূল সংকট। তেহরানের কাছে ইউরেনিয়াম শুধু প্রযুক্তিগত সম্পদ নয়, এটি জাতীয় মর্যাদা, নিরাপত্তার প্রতীক। ফলে সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে ইউরেনিয়াম তুলে দেওয়া ইরানের ক্ষমতা কাঠামোর জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন। আপাত দৃষ্টিতে রাশিয়ার প্রস্তাব তুলনামূলক গ্রহণযোগ্য মনে হতে পারে, কারণ মস্কো তেহরানের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে ঘনিষ্ঠ সামরিক কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ও ইরান আরও কাছাকাছি। পুতিনের যুক্তি হলো, ইউরেনিয়াম রাশিয়ায় রাখলে একদিকে যেমন ইরানের ওপর আন্তর্জাতিক চাপ কমবে, অন্যদিকে তেহরানও পুরোপুরি অপমানিত বোধ করবে না, কারণ সেটি শত্রু রাষ্ট্রের হাতে নয়, বরং একটি মিত্র দেশেই থাকবে। রাশিয়ার এই প্রস্তাবের আরেকটি কৌশলগত দিকও রয়েছে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের অপরিহার্য শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় মস্কো। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে অনেকটা কোণঠাসা হয়ে পড়লেও মধ্যপ্রাচ্যে রাশিয়া এখনও প্রভাব ধরে রাখতে চায়। ইরানের ইউরেনিয়াম নিজেদের ভূখণ্ডে নেওয়া হয়ে গেলে সেই প্রভাব আরও বাড়বে। অন্যদিকে চীন ও রাশিয়া চায় না যুক্তরাষ্ট্র এককভাবে এটি ফয়সালা করুক। ফলে ইরানের ইউরেনিয়াম প্রশ্নটি এখন নতুন ধরনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিশ্লেষকদের মতে, যদি ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে যায় তাহলে সেটি হবে ওয়াশিংটনের বড় বিজয়। আর যদি রাশিয়ায় যায় তাহলে মস্কো প্রমাণ করতে পারবে যে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে এখনও তাদের ভূমিকা অপরিহার্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, কারণ তেহরানের দৃষ্টিতে এটি শুধু প্রযুক্তিগত প্রশ্ন নয়, এটি তাদের টিকে থাকা, নিরাপত্তা এবং ক্ষমতার ভারসাম্যেরও প্রশ্ন।